শরীয়তপুরে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ভাঙন দেখা দিয়েছে। এই নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আমিন রবিন। আমরা যাচ্ছি তার কাছে। রবিন, ভাঙন রোধে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, দৃশ্যমান কোনো পদক্ষেপ? ফারুক, ভাঙন রোধে কিন্তু পানি উন্নয়ন বোর্ড 7 তারিখের প্রথম যেদিন ভাঙন দেখা দেয় তারপর থেকেই 8 তারিখ সকাল থেকেই জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করেছে। তবে যেই অংশটুকু গত 7 তারিখ বিলীন হয়েছিল পদ্মা গর্ভে বাঁধের প্রায় 200 মিটার অংশ, তার থেকে খানিকটা ভাটির দিকে এগিয়ে গত রাতে কিন্তু আবার আকস্মিক ভাঙনে 70 মিটার অংশ নদীগর্ভে পুনরায় বিলীন হয়েছে। তো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে গত রাতেই আমরা দেখেছি সেখানে বার্জ ভর্তি জিও ব্যাগ নিয়ে সেখানে তারা গিয়েছেন এবং জিও ব্যাগ ডাম্পিং এর কাজটি তারা করে যাচ্ছেন। তবে নদীতে এই মুহূর্তে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত কিছুটা বেশি, যার কারণে এই ভাঙন তীব্রতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। একনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। এবং যার কারণে এই যেই বাঁধটি গতকাল 70 মিটার গিয়েছে, এর আগেও কিন্তু এই বাঁধের 3 ধাপে আরো প্রায় 300 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে, যার কারণে পুরো বাঁধটি কিন্তু এই মুহূর্তে ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয় মানুষ আতঙ্কে রয়েছে। বিশেষ করে আমরা গত 3 দিন দেখেছি এই এলাকা থেকে অন্তত প্রায় 30 থেকে 35টি পরিবার তারা নিরাপদ দূরত্বে সরে গিয়েছে। আর গতকালের ভাঙনে কিন্তু নতুন করে আরো 2টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। এ নিয়ে মোট 21টি ব্যবসা প্রতিষ্ঠান বা বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ সকল মানুষের তালিকা প্রস্তুত করে কিছু খাদ্য সহায়তা, শুকনো খাদ্য সহায়তা, নগদ অর্থ এবং টিন বিতরণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত এই যেই প্রথম অংশে যেই ভাঙনটি দেখা দিয়েছিল সেখানে বেশ কিছু প্রায় 50 মিটার পরিমাণ অংশে তারা জিও ব্যাগ ডাম্পিং করতে সক্ষম হয়েছে এবং বাকি অংশের কাজও চলমান রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে এবং তবে তারপরেও পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তাদের জিও ব্যাগ ডাম্পিং এর কাজটি চলমান থাকবে। ফারুক, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে নদী ভাঙনের সবশেষ তথ্য। রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নুরুল আমিন রবিন।